রেশমের সুতোয় এবার শুধু ঐতিহ্য নয়, বোনা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার কেন্দ্রে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম। লক্ষ্য, বিশ্বের অন্যতম বড় রেশমের বাজার চীন। রাজশাহীতে চীন বাংলাদেশের কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে রেশম চাষ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। মঙ্গলবার বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রাজশাহীর রেশম শিল্পকে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। আমরা এই চায়না থেকে আজকে যে ডেলিগেশনটা আসলো, এটার একটা মূল উদ্দেশ্য হলো আমরা কোন জায়গায় আসলে প্রতিবন্ধকতা, কেন আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারছি না, আমাদের এই প্রোডাক্টগুলোকে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারছি না, আমাদের গবেষণার কোথায় ঘাটতি আছে, অনেক প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। এবং এই জিআই পণ্য রাজশাহী শুধু এটা না, বাংলাদেশের একটা ঐতিহ্য, আমরা এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস। আমি বিশ্বাস করি এই সফরের মাধ্যমে চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা, তাদের প্রযুক্তি, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। আমরা জয়েন্টলি ওয়ার্কিং গ্রুপ করে সামনে আগানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের প্রাথমিক ধাপ এটা, আজকে মাত্র ওনারা দেখলো। এখনই আমরা পরিকল্পনা বলতে পারবো না আমরা কতদিনের মধ্যে, আমরা চেষ্টা করছি এবং আশা করি এটার একটা ভালো জায়গা আমরা নিতে পারবো ইনশাল্লাহ। আমরা এবার আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এটা বলতে পারি, এই রাজশাহী সিল্কের উন্নয়নের জন্য, এই ঐতিহ্যকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উন্নত জাতের তুঁত ও রেশম কীট উৎপাদন, চাষিদের প্রশিক্ষণ এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর ওপর। আমাদের এখানে আসলে 42টা মেশিন আছে, আমাদের প্রত্যেকটা মেশিনই কার্যকর আছে, বাট এখন মাত্র ট্রায়াল বেসিস আমরা 5টা মেশিন চালু করেছি। আমরা নিজেরাই প্রথমত চেষ্টা করব আমাদের এই 5টা থেকে এটা খুব অল্প সময়ের মধ্যে 20টা মেশিনে নেওয়া, পর্যায়ক্রমে এটাকে আরো বৃদ্ধি করা, 42টা মেশিনে চালু করা যায় কিনা। এমনিভাবে প্রতিটা জিআই পণ্য, প্রতিটা ইন্ডাস্ট্রি, যেগুলো শিল্প আমাদের ঐতিহ্য ছিল, হারিয়ে গেছে, সেগুলোকে চালু করার জন্য, বিভিন্নভাবে তাদেরকে আবার সক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। অবশ্যই যেগুলো বন্ধ আছে, আমাদের যেগুলো সরকারি রাষ্ট্রায়ত্ত ছিল, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনারা দেখতে পাবেন যেগুলো আমাদের রাষ্ট্রায়ত্ত। প্রাইভেট সেক্টরেও যারা চালাচ্ছেন তাদেরকে আমরা নীতি সহায়তা, বিভিন্ন ফাইন্যান্সিং, বিভিন্ন সহায়তার ক্ষেত্রেও আমরা সহায়তা চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। চীনের বিশাল বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন রাজশাহীর রেশম চাষী, তাঁতি ও উদ্যোক্তারা। আধুনিক নকশা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বিপণন কৌশল কাজে লাগাতে পারলে রাজশাহী সিল্ক আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ রয়েছে। পরিসংখ্যানও দিচ্ছে আশার আলো। 2018 সালে পুনরায় চালুর পর থেকে 2026-এর জুন পর্যন্ত সংশ্লিষ্ট কারখানায় উৎপাদিত হয়েছে 59,468 মিটার রেশম কাপড়। I know city have the name is about the Silk city in Bangladesh, and you know we come from Zhejiang province, we come from Hangzhou, and the Hangzhou city in China also have a name is the Silk City in China. So I think the two Silk City have so many same things, and we also have the silk technical silk design and some silk pattern. We have many. I think we have many things to do in the future, and it can take the Bangladesh and the Chinese relationship. বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার ফল মাঠ পর্যায়ে প্রয়োগ এবং চীনের সাথে প্রযুক্তি ও জ্ঞান বিনিময় বাড়ানো গেলে উৎপাদন এবং মান দুটোই বাড়ানো সম্ভব। চীনের বাজারে প্রবেশাধিকার তৈরি হলে বাড়তে পারে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান। ফলে রাজশাহীর রেশমের ঐতিহ্য এবার হয়তো স্থানীয় গণ্ডি পেরিয়ে জায়গা করে নিতে পারে আন্তর্জাতিক বাজারে।